এই মানুষগুলো হচ্ছে ওই ব্যক্তির মতো যে তিনজন একটি দল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন যে আমাদেরকে একটু রাসূলের আমল সম্পর্কে বলেন। সাহাবীরা বললেন, রাসূল সাল্লামের স্ত্রীরা বললেন। তখন তারা অনুধাবন করলেন যে আল্লাহ রাসূল যে আমল করেন এটা আমাদের জন্য কম, তারা কম মনে করলেন। এই জন্য তৃতীয় জনের একজন ব্যক্তি বলছে যে আমি আজকে যেহেতু আল্লাহ রাসূল সাল্লামের আগের গুনাহ এবং পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে আমরা কোথায়? তিনি যদি এমন ইবাদত করে তাহলে আমাদের আরো বেশি করা দরকার। এই জন্য একজন ব্যক্তি এভাবে বলছেন যে আজ থেকে আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, কোনো রাত ঘুমাবো না। দ্বিতীয়জন বলছেন আমি আজ থেকে প্রতিদিন শ্যাম পালন করব, কোনোদিন আর শ্যাম ছাড়বো না, যতদিন বাঁচব ততদিন শ্যাম পালন করব। আরেকজন ব্যক্তি বলছেন আমি আজকে থেকে মেয়েদের সঙ্গ ত্যাগ করলাম, অর্থাৎ আমি আর কখনো বিবাহ করব না। দেখেন এই যে তিনজন ব্যক্তি তিনটা যে ইবাদতের কথা বললেন, এটা অনেক ভালো ইবাদত। সারা রাত শ্যাম পালন করবে, সারাদিন শ্যাম পালন করবে, সারা রোজা সালাত আদায় করবে, আর স্ত্রীর সঙ্গে থাকবে না, কারণ ঝামেলা, সবসময় ইবাদত করা সহজ হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম কি করলেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাম তিনি আসলেন তাদের মাঝে, এসে বললেন তোমরা কি এই কথাগুলো বললে? তখন আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের থেকেও আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের থেকেও আল্লাহর বেশি অনুগত। সুতরাং যেই ব্যক্তি আমার এই সুন্নাতের উপরে বৈরাগ পোষণ করবে, যথেষ্ট মনে করবে না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। তাহলে ইবাদত করার ক্ষেত্রে আপনার কাছে যত মিষ্ট হোক না কেন, যত বড় হোক না কেন, যত বেশি হোক না কেন, সেই ইবাদত যদি হয় রাসূলের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে সেই ইবাদতটি ইবাদত হিসাবে গণ্য হবে না। সমাজে আপনি যত মানুষ নিয়ে ইমামকে নিয়ে আপনি দোয়া করেন না কেন, সেটা ইবাদত হিসাবে গণ্য হবে না। কেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এই জন্য।